Okay, so I hope I'm audible and visible clearly as well. Okay. Yeah, it seems to be fine. Okay, so I welcome you all back again in my YouTube channel, The Concept. Hello everyone. My name is Shubham Sarkar and আমরা পড়ছিলাম একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার যার নাম প্রফিট লস, আর আমাদের সিরিজ চলছিল ম্যাথের কমপ্লিট সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, রাইট? তো আমরা পড়ছিলাম লাভ ক্ষতি চ্যাপ্টার, যার 4টে পার্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি। এটা হচ্ছে পার্ট নাম্বার 5, যেখানে আমরা পড়বো একটা নতুন কনসেপ্ট যার নাম হচ্ছে সেম কস্ট প্রাইস, সেম সিপি কনসেপ্ট। এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ মোরাললেস সব পরীক্ষাতেই দেখেছি এই কনসেপ্টের উপর কোশ্চেন হয়। ঠিক আছে, আমি প্রথমে একটা জেনারেল ওভারভিউ দিয়ে দিই কেমন কি আসে, তারপর আমরা কোশ্চেনে আসবো। তার আগে আমার চ্যানেলের ব্যাপারে একটু বলি, কিভাবে কি তোমরা যেতে পারো চ্যানেলে এইভাবে, দ্য কনসেপ্ট বাই শুভম বলে। এখানে যদি যাও, তোমরা প্লেলিস্ট সেকশনে যদি ঢোকো, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে অ্যাজ ইট ইজ। রিসেন্ট কিছু এক্সামের সলিউশন পেয়ে যাবে, যেমন এখানে পার্সেন্টেজ, এখানে 14-14টা ক্লাস করিয়ে রেখেছি। এখানে অনুপাত সমানুপাত রয়েছে। তুমি যদি টাইম স্পিড ডিস্টেন্স চাও, বা সরি টাইম অ্যান্ড ওয়ার্ক চাও, বা পাইপ অ্যান্ড সিস্টেম চাও, খুব দারুণ ভাবে পড়ানো আছে। দেখো, মিক্সচার অ্যালিগেশন পড়িয়েছি, এভারেজ পড়িয়েছি, এখান থেকে এলসিএম পড়ানো আছে, পার্টনারশিপ পড়ানো আছে, তারপর এখান থেকে টাইম স্পিড ডিস্টেন্স পড়ানো আছে, বোট অ্যান্ড স্ট্রিম পড়ানো আছে, নাম্বার সিস্টেম পড়ানো আছে, সিম্পলিফিকেশন পড়ানো আছে। এছাড়াও তোমরা এপি জিপি পাবে। ঠিক আছে, আর এখন আমাদের প্রফিট লস চলছে, এটা শেষ হলে আমরা ডিসকাউন্ট করবো, তারপর সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট করবো, এবং লাস্টে ইনস্টলমেন্ট করবো। আমাদের অ্যারিথমেটিক গোটাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ পার্ট নাম্বার 5। আর এখানে তুমি যদি চ্যানেলে যাও, যদি প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্সিয়াল ম্যানারে কিভাবে গোটা সিলেবাসটা কমপ্লিট করতে হবে সেটা যদি পেতে চাও, তাহলে প্লেলিস্ট সেকশনে গিয়ে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস বলে এই প্লেলিস্টটাতে ঢুকবে। ঢোকার পর প্রথম ভিডিও দেখবে, এখানে 70+ ভিডিও আছে, 70-এর অনেক বেশি ভিডিও আছে। এই প্লেলিস্ট সেকশনটাতে ঢোকার পর প্রথম ভিডিও পাবে সিম্পলিফিকেশন 1। সেইখান থেকে ক্লাসগুলো শুরু করো, সিকোয়েন্সিয়াল ম্যানারে পরপর সাজানো আছে। যে কনসেপ্ট গুলো মানে কোনো না কোনো চ্যাপ্টারে দরকার হয়, সেগুলো আমি আগে করিয়ে এসেছি। মানে কোর্সটা সাজানোই হয়েছে এমন ভাবে যেন পুরো সিকোয়েন্সিয়াল ম্যানারে হয়। আর তোমার একটা চ্যাপ্টার পড়তে গেলে যেন অন্য চ্যাপ্টারের কনসেপ্ট যদি প্রয়োজন হয়, সেটা আগে পড়ানো হয়ে গেছে, এরকম ভাবে সিকোয়েন্সিয়াল ম্যানার সাজানো আছে। তো তোমরা চাইলে প্রত্যেকে এটা ফ্রিতে অ্যাভেল করতে পারো অন ইউটিউব, দের ইজ নো চার্জেস। তো আর একটা জিনিস কি, এখানে যে লেভেল আমি পড়িয়েছি, এখানে এই যে এখানে যে এক্সাম গুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা এক্সামই মোরালেস কভার হবে এখান থেকে। একদম সিজিএল টিয়ার 2 লেভেল অব্দি, এমটিএস বা সিএইচএসএল এগুলো দাও, ডাব্লিউবিসিএস মেন্স অব্দি কভার, পিএসসির যে কোনো এক্সাম, ও পুলিশের এক্সাম, কেপিডব্লিউবি বা রেলওয়ে সিবিটি 2 অব্দি কভার হবে। ব্যাংকিং এর এক্সাম, আইসিআর, সিডিএস, এনডিএ, মানে মোরালেস যে এক্সামই তুমি অ্যাপিয়ার করো না কেন, মোরালেস ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। অ্যান্ড আই এম টিচিং আপ টু মেন্স লেভেল। তো তুমি যে এক্সামই দাও না কেন, তার ম্যাক্সিমাম মেন্স লেভেল অব্দি যে কোশ্চেন আসতে পারে, সেই টপিক বা পার্টিকুলার সেই কনসেপ্ট আমি সেই লেভেল অব্দি কভার করাচ্ছি। দেখো, এবার আসি আসল মুদ্রা কথায়। আজকে আমরা পড়ছি কি? আজকে আমরা পড়ছি সেম সিপি কনসেপ্ট। কনসেপ্টের নাম কি? সেম সিপি। সিপি মানে কস্ট প্রাইস, তাই তো? ভীষণ 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 ইজি জিনিসটা, যেমন ইজি তেমন পরীক্ষাতেও আসে। তো কোনো চাপ নেই। আসলে বললো, ধরো তুমি দুটো জিনিস কিনেছো, এটা এ নাম্বার জিনিস, এটা ধরো বি নাম্বার জিনিস। দুটো কিনেছো, কেনার জন্য এর কস্ট প্রাইস কি ধরলাম সিপিএ, এর কস্ট প্রাইস কি সিপিবি। এবার কনসেপ্টটা দেখেই বুঝতে পারছো সেম সিপি, দ্যাট মিনস এখানে কন্ডিশন তোমাকে দেওয়া থাকবে সিপিএ ইকুয়ালস টু সিপিবি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি এটা ইন গিভেন দিস কন্ডিশন তোমাকে বলছে, ধরো এটার দামও 100 টাকা, এটার দামও 100 টাকা, মানে হোয়াট আই মিন টু সে, এইখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে, এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে দু ক্ষেত্রেই সেই কস্ট প্রাইস, মানে যে দাম দিয়ে তুমি বাজার থেকে জিনিসটা কিনবে, সেই দামটা দুটোর ক্ষেত্রেই সেম হবে। তাহলে তোমাকে বললো, এটা তুমি 10% লাভে বিক্রি করলে, এটা ধরো তুমি 15% লসে বিক্রি করলে। বা এখানে আমি যদি আরো ভালোভাবে বলার চেষ্টা করি, আমি একবার লিখেই দিই, এখানে ভাষায় মাইনাস টাইনাস পরে ইউজ করব। বললো এটা তুমি 10% প্রফিটে বিক্রি করছো,
আর এটা বললো তোমাকে 15% 15% লসে বিক্রি করছো, তাহলে তোমাকে চাইবে ওভারঅল প্রফিট বা লস সেটা কত, এটা একটা টাইপ হলো। বা তোমাকে এখান থেকে বলতে পারে, ধরো একটা জিনিসের কস্ট প্রাইস দেওয়া আছে সিপিএ ধরো 100 টাকা, তোমাকে বলছে সিপিবি এটাও 100 টাকা। আচ্ছা, 1 মিনিট। হুম, 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 ঠিক আছে, ওকে। তো সিপিবি বলেছে 100, সিপিএ 100, তার মানে এখানে কোন কনসেপ্ট, সেম সিপি সেম কস্ট প্রাইসের কনসেপ্ট লাগছে। এবার কি বলছে, তুমি এটাকে বিক্রি করলে ধরো 15% প্রফিট, তুমি এটাকে বিক্রি করলে ধরো 15% প্রফিট, এটাকে কত পার্সেন্টে বিক্রি করলে এখানে তোমার ওভারঅল প্রফিটটা, এখানে লিখে দিচ্ছি, ওভারঅল যে প্রফিট সেই প্রফিটটা তোমার 40% দাঁড়াবে। মানে এই জিনিসটাকে, এই সেকেন্ড আইটেমটাকে কিনেছো তো সেম দামে দুটোই, একটাকে 15% প্রফিটে বিক্রি করেছো, একটাকে এখানে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে তোমার ওভারঅল প্রফিটটা দাঁড়াবে 40%, বা এরকম আসতে পারে, ধরো এটা সিপি 1, সিপিএ, এটা সিপিবি, ঠিক আছে, এটাকে তুমি বিক্রি করেছো ধরো আহ ধরো 20% প্রফিটে, ঠিক আছে। এবার তোমাকে বললো এটা যদি কত পার্সেন্ট প্রফিট বা লসে বিক্রি করো তাহলে ওভারঅল লসটা তোমার 50% দাঁড়াবে। মানে এখানে লস ইকুয়ালস টু 15%, ওভারঅল লসটা 15% দাঁড়াবে। মুদ্রা কথা, তোমাকে দুরকম ভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এক হচ্ছে কস্ট প্রাইস দেওয়া থাকবে দুটোরই সেম, বা ডিফারেন্টও হতে পারে ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন গিভেন ইন দ্য কোশ্চেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইমস এটা সেমই হবে। ডিফারেন্টের কোশ্চেন নিয়েও আমি করাবো, সেক্ষেত্রে কিভাবে সলিউশন হবে সেটাও আমি বলবো, কিন্তু কোশ্চেনে ডিরেক্টলি এখন সেম সিপির কনসেপ্ট করছি, এটা পড়ো। তোমাকে একটা প্রফিট দিল আর একটা প্রফিট বা লস দিল, এটা দিতে পারে এটা লস বলেছি, এখানেও বলতে পারতো 15% প্রফিট, তাহলে একটাতে 10% হলে একটাতে 15% হলে তাহলে ওভারঅল প্রফিট বা লস কত। এবার এটাও দিতে পারে 10% প্রফিট 15% লস, তাহলে ওভারঅল প্রফিট বা লস কত। বা এখানে তোমার, আচ্ছা এখানে একটা অবলিক দিয়ে দিই। আচ্ছা দেখো, এখানে তোমার বলতে পারে কস্ট প্রাইস সেম, একটা প্রফিট বলে দিল, এটাতে এটা কত প্রফিটে যদি বা লসে যদি বিক্রি করো তাহলে ওভারঅল প্রফিটটা এত হবে। একটা কস্ট প্রাইস দিয়ে দিয়েছে, দুটোরই সেম কস্ট প্রাইস, একটা 20% প্রফিটে বিক্রি করছো, ওভারঅলটা দেওয়া আছে তোমার লস হয়েছে, তাহলে এটা কত পার্সেন্ট প্রফিট বা লসে বিক্রি করা হয়েছে। এই জাস্ট সিম্পল কনসেপ্ট, আর কিছুই নেই। আমরা ডিরেক্টলি অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এবার কি হবে, তোমরা পড়ো প্রথমে অঙ্কটা, তারপর তো আমি আছি। অলরাইট, দেখো কি বলেছে, 1 মিনিট। হুম, দেখো কি বলেছে অঙ্কটায়, এ ম্যান বট 2 আর্টিকেলস ফর 4158। কোন একটা মানুষ দুটো আর্টিকেল কিনে ফর 4158। এই যে পরের যে ওয়ার্ডটা দেওয়া আছে না, ইচ, এইটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। ইচ মানে সে প্রত্যেকটা জিনিস, ধরো দুটো জিনিস কিনলো, আর্টিকেল এ আর্টিকেল বি, ও এটাও কিনেছে 4158 টাকায়, ও এটাও কিনেছে 4158 টাকায়। এই ইচ কথাটার মানেটাই হচ্ছে এটা, ইচ মানে প্রত্যেকটা জিনিস সে 4158 টাকায় কেনে। কি বলেছে, হি সোল্ড ওয়ান আর্টিকেল এট 15% লস। দেখো তাহলে এ আর বি দুটো আর্টিকেল যদি, এবার ধরো এটা কস্ট প্রাইস, এই কস্ট প্রাইসটা কত, 1458, তাই না, এই কস্ট প্রাইসটা কত, 1458। দেখো একটা জিনিস বুঝো, এখানে এটা কস্ট প্রাইস, এবার বলেছে হি সোল্ড দ্য আর্টিকেল এট 15% লস। হি সোল্ড ওয়ান আর্টিকেল, মানে একটা আর্টিকেল, ধরো এ নাম্বার আর্টিকেল, সে 15% লসে বিক্রি করছে। এবার এই মাইনাস সাইনটা দিচ্ছি লস ডিনোট করার জন্য, মাইনাস মানে নেগেটিভ লস। আর এখানে বলছে দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অন দ্য আদার আর্টিকেল শুড বি সোল্ড সো দ্যাট নো প্রফিট নো লস ইজ আর্নড। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, ফর দ্য কন্ডিশন অফ, ফর দ্য কন্ডিশন অফ নো প্রফিট নো লস, এই জিনিসটা মানে কি, এই কথাটা মানে কি বলো তো। নো প্রফিট নো লস মানে, ধরো তুমি একটা জিনিস খরিদ করলে 100 টাকা দিয়ে,
তুমি যদি বিক্রিও করো 100 টাকায়, তাহলে দেখো তো এখান থেকে এখানে সেলিং প্রাইসও যা, সিপিও এসপিও তা, তার মানে সিপি ইকুয়ালস টু যদি এসপি হয় এই কন্ডিশনে নো প্রফিট নো লস, তাই তো? তোমার, তুমি যে টাকায় কিনলে সেই একই টাকায় বিক্রি করছো, দ্যাট মিনস তোমার প্রফিটও হচ্ছে না তোমার লসও হচ্ছে না। বোঝা গেল কি বিষয়টা? এবার এখানে এখানে বলেছে এই জিনিসটাকে কত টাকায় তুমি যদি বিক্রি করতে পারো, কত পার্সেন্ট প্রফিটে যদি বিক্রি করো, দেখো অ্যাট হোয়াট প্রফিট আদার আর্টিকেল শুড বি সোল্ড, মানে এই আর্টিকেলটা কত প্রফিটে বিক্রি করো, সো দ্যাট তোমার এই যে এ আর বি দুটো টোটাল মিলে বিক্রি করার পর এখান থেকে কন্ডিশন দাঁড়াচ্ছে নো প্রফিট নো লস, তাই তো? নো প্রফিট নো লস। এবার একটা কথা সাধারণভাবে মাথায় রাখো, এইখানে এই 1458 15% লস হয়েছে, তার মানে 1458 15 মানে কত, 15/100 বা এখানে 3/20, তাই তো? এবার তুমি যদি করো এটা 1458 এর 3/20 টাকা লস হয়েছে। এবার যেহেতু দুটোর ক্রয় মূল্য সমান, ভালো মতো বুঝবে, আমি শর্টকাট শেখাবো, দু ধরনের শর্টকাট শেখাবো, কিন্তু তার আগে বেসিকটা জেনে নাও কি হয়। 1458 3/20 সেটা কি হচ্ছে, সেটা তোমার লস হয়ে গেছে, এই লসটা এটা নেগেটিভ লস। এবার একটা কথা ভালো মতো বোঝো, এখানে এই যে লসটা হলো, এই পরিমাণ লসটা তাকে ভরপাই করতে হবে কোন আর্টিকেল থেকে, আর্টিকেল বি বিক্রি করার পর। ইয়েস অর নো? ভালো মতো বুঝবে, এই যে 1458 3/20 এটা কাটাকাটি করলে নিশ্চয়ই কোনো একটা সংখ্যা আসবে, আমি সংখ্যায় যাচ্ছি না, ভালো মতো বুঝবে, আমি কেন কাটছি না সেটারও কারণ বোঝাবো, এখান থেকেই শর্টকাটটা ডিরাইভ হচ্ছে, একটু ভালো মতো খেয়াল করো। এই 1458 টাকাতেই তাকে এত টাকা লাভ করতে হবে, 1458 টাকায় এত টাকা লস হয় তবেই তো সেটা 15% লস। 1458 টাকায় সেই এখানে যত লস হয়েছে সিমিলার সেই অ্যামাউন্টটাই যদি সে এখান থেকে গেইন করতে পারে, তবেই তো সেই কন্ডিশনে গিয়ে নো প্রফিট নো লস, ওভারঅল প্রফিট জিরো হবে, মানে নো প্রফিট নো লস কন্ডিশন দাঁড়াবে। এইবার এইখানে যে 1458 লস হয়েছে, সরি 1458, আরে কামন ইয়ার, 1458 যে লস হয়েছে এই 1458টা ভরপাই করতে হবে কততে, এই 1458 টাকায়, তাই না? আর এখানে প্লাস হতে হবে কারণ এদিকে লস হয়েছে, এদিকে প্রফিট হতে হবে নিশ্চয়ই। পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করে দিলাম, বা এটা 100টাকে এই সাইডে রাখি, আমি 100টাকে আমি এই সাইডে রাখছি, হ্যাঁ। এবার তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে 1458 কেটে যাচ্ছে, তাহলে আমার কাছে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, 3/20 ইন্টু 100, এটাকে কাটলে 5, এটাকে কাটলে 15%। তার মানে এই সেকেন্ড নাম্বার আর্টিকেলটা আমার 15%-এ বিক্রি করতে হবে। এবার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যদি খেয়াল করে থাকো, এই 1458 উপর নিচ যেহেতু কেটে গেল, এর তো কোনো ভ্যালুই নেই কোশ্চেনে। দ্যাট মিনস হোয়াট আই মিন টু সে, আমি একটা পেজ অ্যাড করি তাহলে, সো দ্যাট আই উইল বি এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাজ, সরি 1458 কোথায়, আরে আই এম রিয়েলি সরি, আই বিন টেকিং দিস 4158 as 1458 in the whole scenario, sorry 4158, 4158, I am really sorry, I am really very sorry, I am really 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 sorry। बीच बीच में कभी कभार हो जाता है, बड़ी बड़ी शहरों में छोटी छोटी बात ক্ষমা करने लायक है, প্লিজ বেগ পার্ডন। দেখো কি বলছিলাম, যদি ভালো মতো খেয়াল করো, জোকিং অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট, দেখো এখানে আমি কি বলার চেষ্টা করছি, এই 1458 যেহেতু চলে গেল, इसका कोई वैल्यू ही नहीं है, समझो मेरी बात। 1458 এটা কোনো কাজেরই না, সো দ্যাট তুমি যে এখানে লিখছো এ ইজ টু বি, এক মিনিট দাঁড়াও, দেখো কি বলছি, এর কস্ট প্রাইস কত, এর কস্ট প্রাইস 4158, 4158, ঠিক আছে। এবার এই রেশিওটা যদি কেটে কেটে আগেই আমি 1:1 করে দেই, দেখো তো যেহেতু নেই সেটা, এই জন্য ইফ উই টেক, if we take the ratio value, there will not be, there will not be any change
there will not be any change in the answer as the real value is cut while solving. দেখো এখানে সলভ করতে যাচ্ছিলাম যখন উপর নিচে কেটে গেল না, সেই জন্য এর কোনো ভ্যালুই নেই অ্যাকচুয়ালি। এই রিয়েল ভ্যালু নিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করবোই না। দেখো আমি কি বলার চেষ্টা করছি এখানে, যদি তুমি এখানে রেশিওটা বের করে নাও, এবার তুমি জানো একটা আর্টিকেল 15% লসে বিক্রি হয়েছে, এই আর্টিকেলটা কত পার্সেন্ট লাভে বিক্রি হবে সেটা, তাতে তোমার ওভারঅল প্রফিট এখানে নো প্রফিট নো লস, এই কন্ডিশনটা তুমি অ্যাচিভ করতে পারো। এই কন্ডিশনটা মানে কি, তোমার প্রফিট 0%, এটার ইকুইভ্যালেন্ট টার্ম কি 0% প্রফিট বা 0% লস। 0% প্রফিট মানে তোমার কোনো প্রফিট হয়নি, 0% লস মানে তোমার কোনো লাভও হয়নি, 0% লস মানে তোমার কোনো লসও হয়নি। এবার এইটা যে সলভ করার তরিকা না, এটা সলভ করার দু রকম মেথড হতে পারে। এক নাম্বার মেথডটা কি, এই মেথডটাকে আমরা বলবো ওয়েটেড এভারেজ, যেটা আমি এভারেজও পড়িয়ে এসেছি। এক মিনিট দাঁড়াও, ওয়েটেড এভারেজ যেটা আমি এভারেজেও পড়িয়ে এসেছি, এটা আমি এভারেজেও পড়িয়ে এসেছি, এটা আমি পার্সেন্টেজ চ্যাপ্টারেও পড়িয়ে এসেছি। আর একটা যেটা ডিরেক্ট অ্যালিগেশন বা এমপিজি মেথড, এটা আমি মিক্সারে পড়িয়ে এসেছি, এটা আমি পার্সেন্টেজে পড়িয়ে এসেছি। ঠিক আছে, চলো শুরু করি। দেখো এ আর বি এর কস্ট প্রাইস দেওয়া আছে 4158, এটা মেথড নাম্বার 1। কোন মেথড, ওয়েটেড এভারেজ, ওয়েটেড এভারেজ। ঠিক আছে, এটা মেথড নাম্বার 1 ওয়েটেড এভারেজ। ঠিক আছে, ওয়েটেড এভারেজ। দেখো এখানে কি বলার চেষ্টা হচ্ছে, এটার ভ্যালু কত 4158, এটা কেটে গেলে আমার কাছে থাকছে 1:1। একটাতে আমার লাভ হচ্ছে, লস হচ্ছে 15%, আমি ধরে নিলাম এটাতে আমার লাভ হচ্ছে X%, সো দ্যাট আমার ওভারঅল লাভ কত 0%, তাই না? তাহলে ওভারঅল দেখো তোমাকে বুঝতে হবে, ওভারঅল নো প্রফিট নো লস মানে 0% প্রফিট বা 0% লস, সেটাই তো। দেখো এটা এই দুটো গুণ করি আমরা, ওয়েটেড এভারেজ কিভাবে বের করি, -15 × 1 প্লাস অফ 1 × x ডিভাইডেড বাই এই 1 + 1 যোগ করি, ইকুয়ালস টু এখানে ওভারঅল যেটা আসে 0% সেটা বসিয়ে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে, -15 + x ইকুয়ালস টু, এই দুইটা এদিকে গুণ হলে 0 হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু কত চলে এলো, x এর ভ্যালু চলে এলো 15%। এটাই তোমার অ্যান্সার। দেখো এখানে এটাই এসেছিল, হয়ে গেল। এখানে দেখো 15%ই এসেছিল, অপশন নাম্বার এ 15%। দেখো মেথড নাম্বার 2 কি বলছে, মেথড নাম্বার 2 কি বলছে, এমপিজি লাগাবো বা অ্যালিগেশন লাগাবো, এমপিজি বা অ্যালিগেশন, মেথড নাম্বার 2, তাই না? এমপিজি বা অ্যালিগেশন, অলরাইট। এবার দেখো এখানে মেন বিষয়টা কি আমি বলতে চাইছি, ধরো এক মিনিট দাঁড়াও, দেখবে এখানে জিনিসটা, দুটো আর্টিকেল আছে, একটা এ একটা বি, একটার কস্ট প্রাইস বলেছে কত 4158, আর একটার কস্ট প্রাইস বলেছে কত 4158। দুটো কাটলে পারে তার সিপি রেশিওটা কত 1:1। একটাতে লাভ হয়েছে কত, ওর লস হয়েছে কত 15%, এটা আমরা জানি না। ওর ওভারঅল প্রফিট মানে নো প্রফিট, আবার লিখে দিচ্ছি নো প্রফিট নো লস কন্ডিশন মানে কি 0% প্রফিট বা 0% লস, বিষয় একটাই দাঁড়াবে আলটিমেটলি, বিকজ তোমার যদি প্রফিটও না হয় লসও না হয় মানে 0% প্রফিট লস। ঠিক আছে, এবার আমি যখন এমপিজি সলভ করাই তখন আমি পই পই করে বলেছিলাম, আমি 1000বার বলেছিলাম, এইখান থেকে এইখানে এবং এইখান থেকে এইখানে যায়, তুমি দেখতে পাচ্ছ তো এই মাইনাস থেকে পজিটিভের দিকে যাচ্ছে, মানে এটা ইনক্রিজিং একটা ইয়ে, তার মানে এইখান থেকে এদিকে বাড়বে, এটাও ইনক্রিজিং হবে, মানে মাইনাস থেকে প্লাসের দিকে এসলো 0 হলো, প্লাস থেকে আবার প্লাসের দিকে যাবে, তবেই তো হবে। এবার দেখো
পরের স্টেপটা আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এই ওয়ানটা এখানে আসে এবং এই ওয়ানের রেশিওটা এখানে যায়। তাহলে একটা কথা বলো, এই ওয়ানটা এখানে এসছে, ইয়েস অর নো? আর এই ওয়ানটা এখানে আসবে, ইয়েস অর নো? তুমি একটা কথা বলো, এই ওয়ানের রেশিও ভ্যালু রিয়েল ভ্যালু কত? 15% থেকে 0% বেড়েছে। 15% থেকে 0% কত হয়েছে? -15। তার মানে এখানে কত? 15% বেড়েছে। তার মানে এই ওয়ানের ভ্যালু যদি 15% হয়, তাহলে পারে এই দিকে ওয়ান রেশিও এর ভ্যালুও কত? 15%ই তো হবে, ইয়েস অর নো? এই ওয়ানের ভ্যালু যদি 15% হয়, তাহলে এদিকে ওয়ান রেশিও ভ্যালু 15% হবে। এইবার দেখো, এখান থেকে এদিকে ইনক্রিজিং, এখান থেকে এদিকে আরো ইনক্রিজিং, তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে সেটা 0, মানে এই মিডিলের 0 প্লাস অফ 15%। এটাই তো এমপিজির নিয়ম। আমি পার্সেন্টেজে শিখিয়ে এসেছি কিভাবে। এমপিজির একটা আলাদা ক্লাস নিয়েছি প্রায় 40-45 মিনিটের, তুমি গিয়ে ওখানে দেখে নাও। মোস্ট প্রবাবলি 7-8 নাম্বার লেকচার হবে পার্সেন্টেজ, হয়তো দেখে নাও। এটা কি কিছু নেই, মানে সামনে প্লাস, প্লাস 15%। তার মানে ওকে এই আর্টিকেল বি এটা 15% লাভে বিক্রি করতে হবে। তারপর গিয়ে সে, আচ্ছা এখানে এটা ফাঁকাই রাখি, তাহলে এটার মহত্বটা বোঝা যাবে অ্যাকচুয়ালি। এইখানে এটা 15% লাভে বিক্রি করতে হবে, তারপরে গিয়ে তার সেই কন্ডিশন অ্যাচিভ হবে যেখানে নো প্রফিট নো লস। দুটো মেথড শেখালাম, বেসিক বললাম, এর চেয়ে ইলাবোরেট আর কিছু হয় না। দেখো নেক্সট কোশ্চেন, এবার আমি আসবো, দুটো মেথডই করাবো একদম তোমাদের। দেখো কি বলছে, এ ম্যান বট টু আর্টিকেলস ফর এত ইচ। ধরো দুটো আর্টিকেল আছে এ বি, এগুলো লেখারও দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য প্রথম প্রথম লিখছি, আদারওয়াইজ এগুলো লিখবেও না। একটার দাম 350 আর একটার দাম 350, যখনই সেম সিপি দেখবে এটা একটা কেটে টুক করে এখানে আগে ওয়ান বসাবে, তারপরে পরের কোশ্চেন পড়বে, বা এগুলো লেখারও প্রয়োজন নেই, মুখে মুখে সলভ করা যায়। হি সোল্ড ওয়ান আর্টিকেল এট 13% প্রফিট। একটা সে 13% প্রফিটে বিক্রি করলো, অ্যান্ড অ্যানাদার অ্যাজ 25% প্রফিট। এটা সে 25% প্রফিটে বিক্রি করলো, দুটোই প্রফিটে বিক্রি করছে। তার মানে এটা কত? 13 একে 13 প্লাস 25 একে 25 ডিভাইডেড বাই এই যে 1 + 1 2। তার মানে কত হলো এখানে? 38/2। দেখো ডিরেক্ট অ্যান্সার চলে এলো 90% প্রফিট। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। আবার তুমি যদি এখানে এমপিজি লাগাও, কি দাঁড়াবে দেখো, A/B, এই রেশিওটা কত? 1:1। এখানে কত? 13% প্রফিট। এখানে কত বলেছে? 15% প্রফিট। এবার তুমি মিডিলেরটা বের করতে হবে। এবার এদিকে কত? দেখো এদিক থেকে এদিকে ইনক্রিজিং, দেখো 13 থেকে এখানে কিছু বাড়বে, তাই তো? এখানে 15 বাড়বে তো। এবার একটা জিনিস দেখো, এখানে এই ওয়ানটা এখানে এসছে, এই ওয়ানটা এখানে যাবে, তাই তো? এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে 13, আচ্ছা সরি এখানে 15 না 25, দিস ইজ 25। সরি আমি ভুলভাল লিখছি মাঝে মধ্যে, একটু প্লিজ বেক পার্ডেন। মাঝে মাঝে হয়ে যায়, মানে খেয়াল না করলে অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, এবার এই রেশিও এক, এই রেশিও এক, আমরা কি পড়েছি এমপিজি তে? এই 1+1, মানে একটা এই ওয়ান রেশিও একটা এই ওয়ান রেশিও, এই দুটোর বিয়োগ ফলের সমান। তার মানে 2 রেশিও এর ইকুইভ্যালেন্টটা কত হবে? এই 25 - 13, মানে 12% এর সমান। এই 2% এর ভ্যালু যদি 2 এর ভ্যালু যদি 12% হয়, এক রেশিওর ভ্যালু কত? 6%। এবার তুমি একটা কথা ভাবো, এই 13 থেকে 25 কি এদিক থেকে এদিকে কি ইনক্রিজিং অর্ডার তো? 13 থেকে 25, তার মানে এখানে কি হবে? এই 13 থেকে এক রেশিও মানে +6% ইনক্রিজ হবে। এটার ভ্যালু তাহলে কত দাঁড়াচ্ছে? আমি কি আটকে দিয়েছি? প্রায় 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 আটকে দিয়েছি। আমি এখানে নিচে লেখার চেষ্টা করি, এইখানে লেখার চেষ্টা করছি, তাহলে এই ভ্যালু, আচ্ছা ওইখানেই লেখার চেষ্টা করি, এখানেটাকে আরো বড় বানিয়ে নিয়ে বক্সটাকে এখানেই লেখার চেষ্টা করি। এক মিনিট, দেখো এটা কি হবে? এই যে 13টা তো হবেই, +6% বাড়লো না, তাই তো? তাহলে কত হচ্ছে টোটাল? 19%। দেখো 19%, অপশন নাম্বার সি ইজ অ্যান্সার। তুমি যেভাবেই করো, তোমার প্রসিডিওর ঠিক থাকলে তো অ্যান্সার ঠিক আসবে। টু আর্টিকেলস বট
200 ইচ, কস্ট প্রাইসের রেশিও 1:1, ওয়ান সোল্ড অ্যাট এ লস অফ 12.5%, লস অফ 12.5% মাইনাস 12.5, অ্যানাদার 2 আর্টিকেলস, আচ্ছা 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 3 আর্টিকেল বলেছে এখানে। এবার বিষয়টা তাহলে এখানে দেখো, প্রথমে এটা করবো না, 3টে আর্টিকেল বলেছে, 2টো আর্টিকেল ছিল এতক্ষণ, 3টে আর্টিকেল মানে 3টে আর্টিকেল 1:1:1, 3টে আর্টিকেল 200 টাকায় কিনেছে, তাহলে একটা একটা বিক্রি করেছে কত, 12% লসে, মাইনাস 12.5, ঠিক আছে। এবার আদার 2 আর্টিকেল সোল্ড সো দ্যাট 20% গেন অন দ্য হোল। আচ্ছা এই দুটো আর্টিকেল মিলে আমি একটা প্লাস একটা মিলে টোটাল দুটো ধরতে পারি তো? তাহলে পারে, তুমি আমাকে একটা কথা বলো, এইটাকে আলাদা আলাদা না লিখে আমি যদি ওভারঅল এখানে 2 ধরি, মানে এখানে একটা আর্টিকেল বিক্রি করলো, এখানে দুটো আর্টিকেল বিক্রি করেছে, ঠিক আছে। আবার তুমি এভাবে ভাবতে পারো, একটা আর্টিকেলের সিপি এত, আর বাদ বাকি দুটো আর্টিকেলের সিপি 100 প্লাস 100, তাহলে কত হচ্ছে, 100:200:1:2 তো হচ্ছে না? বুঝতে পারলে এই বিষয়টা? এখানে এটা কিন্তু সিপি 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 অলওয়েজ সিপি, এটা দিল্লি পুলিশের এক্সামে এসেছিল। দেখো, সো দ্যাট টু গেইন 20% ইন দ্য হোল ট্রানজাকশন, ও আমি জানি না এটা কত, ঠিক আছে, ওভারঅল ট্রানজাকশন 20%, এই দুটো গুণ করবো, এই দুটো গুণ করবো, ওয়েটেড এভারেজ লাগাও, মেথড নাম্বার 1 যেটা, ওয়েটেড এভারেজ লাগাও, মাইনাস 12.5 প্লাস 2x বাই 1 প্লাস 2 3 ইকুয়ালস টু কত, 20%, তাই তো? তাহলে এখান থেকে 2x এর ভ্যালুটা কত হবে, ইকুয়ালস টু, দেখো 30 দুগুণে 60, আর এদিকে মাইনাস আছে, এদিকে গেলে কত হবে, 12.5%। তার মানে এখানে x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু আসছে 72.5 বাই 2, দ্যাট মিনস 36.25%। অপশন নাম্বার অপশন নাম্বার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? আচ্ছা, এখানে তো জায়গা নেই, আমি এটা মুছে দিই, এটা মুছে দিই, আমি এখানে এমপিজি বা অ্যালিগেশন দেখিয়ে দিই। একই ব্যাপার, তোমরা এমপিজি করতে পারো, অ্যালিগেশন করতে পারো, আমি অ্যালিগেশনটা করছি না, কারণ এমপিজি আমার মানে স্মুথ লাগে বেশি। দেখো, দুটো আর্টিকেল, 3টে আর্টিকেল, একটা 1:2 রেশিওতে আমার এখানে বিক্রি করা হচ্ছে। এবার এটা হচ্ছে 12.5 মাইনাস আমার ওভারঅল কত, 20%, আমি এখানে কত সেটা বের করতে হবে। দেখো, এই টুটা এখানে আসবে এবং এই 1টা এখানে যাবে, তাই তো, এটা এখানে যাবে। এবার দেখো, এখানে মাইনাস নেগেটিভ আছে, নেগেটিভ থেকে পজিটিভ 20, কত বিয়োগ হলো তাহলে, 20 মাইনাস অফ মাইনাস 12.5, দ্যাট মিনস, তুমি যদি এখানে ভালো মতো খেয়াল করো, দিস ইজ 32.5%, ইয়েস অর নো? এবার এই 2 রেশিওর ভ্যালু কত, 2 রেশিওর ভ্যালু 32.5%, তাহলে 1 রেশিওর ভ্যালু কত, 16.25%। এবার দেখো, এখান থেকে এটা বেড়েছে, এই 20 থেকে এটা আরো বাড়বে, তাহলে এই 1 এর ভ্যালুই তো 16.25, তার মানে এই যে ভ্যালুটা হবে এখানে, এটা কত, 20 তো হবেই, 20-র সাথে প্লাস 16.25 আরো যোগ হবে, দ্যাট মিনস ইউ গেট 36.25%। অলরাইট, 36.25%। ওকে, দিস ইজ ইট। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এ পারচেজ 2 আর্টিকেলস এত এবং এত রেসপেক্টিভলি। দেখো এখানে সিপি আলাদা, সিপি নট সেম, তাই বলে কনসেপ্ট যদি জানি আমি অঙ্ক কি পারবো না? অবশ্যই পারবো, কিভাবে দেখাচ্ছি। অ্যান্ড সোল্ড অ্যাট এ গেইন অফ 16% অ্যান্ড এত পার্সেন্ট রেসপেক্ট, মানে ও দুটো আর্টিকেল কিনেছে, ধরো আর্টিকেল এ আর আর্টিকেল বি, ওর সিপি কত, একটা 4680 আর একটা 7220, কাটাকাটি করো, 0 দিয়ে কাটলে 0, 2 দিয়ে যায়, 2 3 4 ইস টু 35 1 351, 351 17 দিয়ে 4, হ্যাঁ এই তো 117 দিয়ে যায়, এখানে 2:3 হয়ে যাবে, 117 দিয়ে যায়। দেখো, ঠিক আছে। এইবার কি বলেছে, একটা আর্টিকেল 6% গেনে বিক্রি করে, একটা 6% গেনে বিক্রি করে, আর একটা 14.5% গেনে বিক্রি করে, তাহলে ওভারঅল কত হবে দেখো, 2 × 6 প্লাস 14.5 × 3 ডিভাইডেড বাই টোটাল কত, 2 + 3, এটাই তো ওভারঅল ওয়েটেড এভারেজ বের হবে, তাই না? 12 প্লাস এখানে 3 × 12 3 × 42 আর 1.5 মানে 43.5 বাই 5, দ্যাট মিনস এখানে করলে কত হয়, আমি কি রেখে দিচ্ছি, প্রায় 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 একটু চেপে যাই এখানে, সো দ্যাট তোমরা দেখতে পাবে এখানে কত হচ্ছে, 55.5 ডিভাইডেড বাই 5, এটাকে কাটলে পারে কত দাঁড়াচ্ছে, 11.1%। দেখো অপশন নাম্বার
দিস দ্য রাইট অ্যান্সার। তুমি যদি ভাবো এমপিজি লাগাবে, লাগাও, কোনো সমস্যা নেই। এটা এ আর্টিকেল, এটা বি আর্টিকেল, এটা কত 2 রেশিও, এটা 3 রেশিও। এটা বিক্রি করেছে কততে 6%, এটা বিক্রি করেছে কত 14.5%। এখানে ওভারঅলটা বেরোবে, এদিকে আসবে 3, এদিক থেকে এদিকে ইনক্রিজিং অর্ডার বোঝাই যাচ্ছে, তার মানে এদিকে আসবে 2। তাহলে এই 3 আর 2 এর ভ্যালু কত, যোগ করলে 5 হয়, এর রিয়েল ভ্যালু এই দুটোর বিয়োগফলের সমান হয় কত হবে 8.5, তাই তো 8.5। তাহলে একের ভ্যালু কত 5 17 85 1.7। তাহলে এখানে কত 2 এর ভ্যালু চাই, 2 এর ভ্যালু কত হবে 3.4। অলরাইট 3.4 হচ্ছে। তাহলে এইখানে হয় তুমি 14.5 থেকে 3.4 কমাও 11 পয়েন্ট, এত অ্যান্সার। আদারওয়াইজ তুমি করতে পারো, এখানে তুমি 3 এর ভ্যালু বের করতে পারো, 3 এর ভ্যালু কত 5.1, তাই না? এই 6 এর সাথে 5.1 যোগ করো, 6 এর সাথে যোগ করলে এটা 11.11, এটাই অ্যান্সার। তুমি যাই করো না কেন, এখানে অ্যান্সার যেটা আসবে সেটা হবে 11.1, এটাই অ্যান্সার। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, তোমরা যেটা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন পড়ো তো, পড়ো তো। রাধা purchased a computer table for 10,000 and a center table for 5,000। বেশ ভালো কথা। একটা হচ্ছে কম্পিউটার টেবিল আর একটা হচ্ছে সেন্টার টেবিল, ও দুটোই তো সিসি সিটি। আচ্ছা, কম্পিউটার টেবিলকে এ ধরলাম, সেন্টার টেবিলকে বি ধরলাম, অত ঝামেলা করে লাভ নেই, নখরা করে লাভ নেই, আমাদের অঙ্ক সলভ করা নিয়ে কথা। এটা কত 10,000 আর এটা কত 5,000, রেশিও কত বোঝাই যাচ্ছে 2:1, ঠিক আছে? তাহলে কি বলছে, হি সোল্ড কম্পিউটার টেবিল এট 8% প্রফিট। কম্পিউটার টেবিল এটা 8% প্রফিটে বিক্রি করলো। উইথ হোয়াট প্রফিট পার্সেন্টেজ শুড হি সেল দ্য সেন্টার টেবিল, মানে এইটা কততে সে সেল করবে সো দ্যাট গেইন অফ 10% ইন দ্য হোল ট্রানজাকশন, হোল ট্রানজাকশনে 10%। তুমি করতে পারো ওয়েটেড এভারেজ লাগাও, কত 2 ইন্টু 8, এখানে এক্স ধরো, এক্স ধরো প্লাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 1 3 ইকুয়ালস টু, এখানে কত 10%, তাই তো? এখানে 16 প্লাস এক্স ইকুয়ালস টু 30, অতএব এক্স ইকুয়ালস টু কত 14%। তার মানে আরটাও 14% বিক্রি করতে হবে। অপশন নাম্বার সি। তুমি যদি বলো না এমপিজি করবো, করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। একটা কত এখানে এইচ টু বি রেশিও কত 2:1, তো একটা কত পার্সেন্টে বিক্রি করেছে 8%, এখানে কত ওভারঅল 10%, এখানে কত জানি না। এবার এখানে কত, এই যে 1 আসবে আর এখানে 2টা এখানে আসবে। এবার 8 থেকে 10 ইনক্রিজিং, তার মানে এদিকে ইনক্রিজিং অর্ডার হবে। এখানে 2 আসছে, একের ভ্যালু কত, এই একের ভ্যালু কত 8 থেকে 10 2 বেড়েছে, একের ভ্যালু 2 হলে 2 এর ভ্যালু কত হবে 4, তাই না? তাহলে এই 2 এর ইকুইভ্যালেন্ট রেশিও কত 4। তাহলে 10 থেকে এখানে কত হবে 10 প্লাস 4 যদি যোগ করো কত হচ্ছে 14%, এটাই তো অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। কি বলেছে, কস্ট প্রাইস অফ 2 মোটরসাইকেল ইজ সেম। বেশ ভালো কথা। ওয়ান ইজ সোল্ড এট 15% প্রফিট, আদার ইজ সোল্ড এট এত মোর দ্যান ফার্স্ট। ভালো, কোনো সমস্যা নেই। নেট প্রফিট 20%। দেখো কি হয় জিনিসটা, দুটো মোটরসাইকেল আছে, ধরো একটা মোটরসাইকেল 1 আর একটা মোটরসাইকেল 2, এর কস্ট প্রাইস দুটোরই সেম, কস্ট প্রাইস 1:1। এবার একটা বিক্রি করেছে কততে, একটা বিক্রি করেছে 15%, আর একটা বিক্রি করছে কততে আমরা জানি না, আমরা জানি না, এখানে এক্স। এবার ওভারঅল প্রফিটটা কত হচ্ছে 20%। এবার আমি আর ওয়েটেড এভারেজ করছি না, আমি ডিরেক্ট এখানে এমপিজি লাগাচ্ছি। আচ্ছা, এই গোটা জিনিসটাকে শিফট করে আমি এদিকে নিয়ে আসার চেষ্টা করি, কারণ ওখানে দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। আহা, এক মিনিট দাঁড়াও। I don't know why it is not behaving the way I want it to. Now it's all right, I think. আমি এদিকে নিয়ে এসে শিফট করে। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে, থ্যাংক ইউ শিফট হওয়ার জন্য। দেখো, এইখান থেকে আমি এমপিজি লাগাচ্ছি ডিরেক্টলি, আর ওয়েটের এবার যাচ্ছে না। এখানে 1 আসবে, এখানে 1 আসবে, কিন্তু এটা ইনক্রিজিং অর্ডার, মানে 15 থেকে 20 বেড়েছে, মানে এক্সট্রা বাড়বে, 20-র চেয়ে বেশি ভ্যালু আসবে। এটা 1, এটা 1। এই 1 এ কত বেড়েছে, এখান থেকে 15 থেকে 20 5, মানে 1 এর ভ্যালু 5, তাহলে এখানেও 5 বাড়বে। তার মানে এটা এক্স এর ভ্যালু কত হবে 20-র থেকে 5 বেশি হবে, মানে এখানে কত 25%। অলরাইট,
বোঝা গেছে জিনিসটা? তুমি একটা কথা মাথায় রাখো, এখানে কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ মোটরসাইকেল, কিন্তু কোন কন্ডিশন দিয়েছে, ওয়ান ইজ সোল্ড এট এ প্রফিট অফ 15% অ্যান্ড আদার ইজ সোল্ড এট এত মোর। একটা 15% প্রফিটে বিক্রি করছে, আর 25% প্রফিটে বিক্রি করছে। এই 25 মাইনাস 15 করলে কত পার্সেন্ট হচ্ছে, 10%। তার মানে একটার চেয়ে অন্যটার দাম কত বেশি বলেছে এখানে, 4800। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এই 10% যে বেশিতে বিক্রি করলো এর ভ্যালুই তো 4800, তাহলে কস্ট প্রাইস কত হয় টোটাল 100%, 100%-এর ভ্যালু কত হবে, এর সাথে আর একটা শূন্য বসিয়ে দাও, ব্যাস অপশন নাম্বার, অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। দিস ইজ ইট। আমি প্রত্যেকটা টাইপ কভার করানোর চেষ্টা করেছি, সেম সিপি ডিফারেন্ট সিপি নিয়েও করলাম। আমি এখানে ল্যাঙ্গুয়েজে কিরকম ঘোরাতে পারে সেটা নিয়েও একটা কোশ্চেন করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে ভালোভাবে, কোনো অসুবিধে নেই তোমাদের। তো চলো, আজকের ক্লাস মোটামুটি এই অবধি রাখছি আমি, তার কারণ এই কনসেপ্টটা এখানেই শেষ। তোমরা যদি চাও আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম। এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, এখানে তুমি ক্লাসের রেগুলার আপডেট পাবে, ইম্পর্টেন্ট পিডিএফ পাবে। আমি এখানে অনেকগুলো ম্যাথ বই শেয়ার করে রেখেছি, তোমার এনসিইআরটির বাংলা ভার্সন গুলো শেয়ার করে রেখেছি, ঠিক আছে। রেজাল্টের আপডেট গুলো দিতে থাকি, কোনো এক্সামের ফর্ম ফিল আপ হলে সেটা এখানে জানাতে থাকি। এছাড়া আমি এখানে আরো নানান ধরনের ইম্পর্টেন্ট যে পিডিএফ, স্ট্যাটিক জিকের পিডিএফও শেয়ার করে রেখেছি। তোমাদের যার যা প্রয়োজন এখান থেকে জয়েন হতে পারো, কোনো সমস্যা নেই। আর কিছু যদি সমস্যা হয় আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইউটিউব চ্যানেল ফলো করতে পারো ফর দিস কোয়ালিটি লেকচার। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে মেল করে নিও। এবার আমাদের এখানে পার্ট নাম্বার 5 ছিল, 5 শেষ হলো, এরপরে আমরা আসবো নতুন কোনো একটা পার্ট নিয়ে, প্রফিট লসেরই, যেখানে আমরা নতুন কোনো রকম কনসেপ্ট শিখবো এবং সেই রিলেটেড যাবতীয় কিছু অঙ্ক করবো, ঠিক আছে। তো প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।